সময়ের সাথে সাথে সব কিছু যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এই বর্ষাকালে এত গরম পড়ছে যে বাইরে বেরোনোই যাচ্ছে না। আবার দেখবে শীতকাল পেরিয়ে যায়, ঠান্ডাই পড়ে না। এই ঋতু পরিবর্তন এমন হচ্ছে, আর এই ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের তো 12টা বেজে যাচ্ছে। কখনো ঠান্ডা লেগে যাচ্ছে, কখনো গরম লেগে যাচ্ছে, আর কি বলবো বলো। এখন ঘরে ঘরে প্রায় দেখবে সর্দি ঠান্ডা লেগে আছে, জ্বর হচ্ছে। তো এই ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের যদি ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং করতে হয়, তাহলে আমাদের ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। আজ তোমাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি তখন বানাই যখন আমার হাজব্যান্ডের খুব ঠান্ডা লেগে যায় আর ওর খেতে কিছু ইচ্ছে হয় না, তখন এই রেসিপিটা আমি ট্রাই করি, যেটা খেলে ও চিকেনটাও খেতে পারছে, তার সাথে ভেজিটেবলটাও খেতে পারছে। এক কথায় বলতে পারো পুষ্টিগুণ সম্পন্ন। তো এখানে আমি প্রথমে তেল নিয়ে নিয়েছি, তারপরে একে একে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এগুলো ভালো করে ফ্রাই করতে হবে। তারপরে একে একে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর তারপরে এখানে আমি অ্যাড করব কিছুটা গোটা জিরে। গোটা জিরের পর আমি এখানে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি। জানো, ছোটোবেলায় আমি যখন ভিডিওতে দেখতাম চিকেন স্টু, তখন আমি ভাবতাম চিকেনটাকে সবজি দিয়ে সেদ্ধ করছে, ছিচি কেমনই না খেতে হবে। যখন নিজে বানিয়ে দেখলাম, না, এটার টেস্ট কিন্তু অসাধারণ। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো। এখানে দেখো আমার রসুন আর আদাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে অ্যাড করব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আগে আমরা ভাবতাম চিকেন মানে চিকেন কষা, এছাড়া আর কিছু হয়ই না বোধহয়। কিন্তু না, পরে পরে জানলাম না, চিকেনের অনেক রেসিপি হয়। আসলে কি বলো তো, ছোটোবেলায় তো আমাদের তো নানান ধরনের সব চিন্তাভাবনা থাকে। আশা করি তোমাদেরও ছিল অনেক ধরনের চিন্তাভাবনা। চলো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি এখানে চিকেনটাকে অ্যাড করব। আমি এখানে 250 গ্রাম মতো চিকেন নিয়েছি, খুব বেশি চিকেন নিইনি যেহেতু দুজনের জন্য, তাই এখানে 250 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বড় করে চিকেনের পিসটা করবে না, যেহেতু এখানে বেশিক্ষণ লাগে না বয়েল হতে। তো একটু চেষ্টা করবে ছোট সাইজের। আর বোনযুক্ত যদি চিকেনটা নাও, সেটাও নিতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। তোমাদের যেমন পছন্দ সেই সাইজের চিকেন নিতে পারো। এরপর আমি এখানে অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো। চিকেন স্টুতে গোলমরিচ গুঁড়োটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা এখানে গোলমরিচটাকে ভেজে গুঁড়ো করে দিতে পারো, তাতে কিন্তু ফ্লেভারটা ভালো হয়। আমার কাছে রেডিমেড গোলমরিচ গুঁড়ো ছিল, সেটাই অ্যাড করেছি। তারপর এখানে আমি অ্যাড করেছি নুন, স্বাদ মতো নুন অ্যাড করব। আগে কিন্তু আমি কোনো নুন অ্যাড করিনি। এরপরে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এখানে একে একে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো এখানে দিয়ে দেব। আমি এখানে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, টমেটো। এছাড়া তোমরা এখানে বিনসও দিতে পারো। আর তোমরা চাইলে পাতলা করে কেটে পেঁপে আর আলুও দিতে পারো। আমি এখানে আলু আর পেঁপেটা অ্যাড করিনি, যেহেতু আলুটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি আজকাল, তাই জন্য আলুটা অ্যাড করিনি, পেঁপেটাও অ্যাড করিনি। এখানে আমি জাস্ট গাজর আর ক্যাপসিকাম আর টমেটো অ্যাড করেছি, যেটা আমার হাতের কাছে ছিল। তোমরা চাইলে যেই সবজি পছন্দ করো সেই সবজিটা দিতে পারো। সাধারণত পেঁপেটা দেওয়া হয় আর আলুটাও দেওয়া হয়। তো এরপরে আমি সব সবজিগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপরে এখানে আমি সামান্য চিনি অ্যাড করেছি। চিনিটা অপশনাল, তোমরা দিতে পারো। তো চিনিটা আমি অ্যাড করে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে আমাদের ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখো, দেখি কত কালারফুল লাগছে না? এরপরে আমি জল দিয়ে দেবো। যেহেতু স্টু বানাচ্ছি, তাই অনেকটা পরিমাণেই জলটা দিতে হবে, কারণ সবজিগুলোও সেদ্ধ হবে আর চিকেনটাও ভালো করে সেদ্ধ হবে। তো এখানে আমি জলটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম আঁচে করে দেব। তারপরে আমরা 15 মিনিট মতো এই চিকেন স্টুটাকে ফুটতে দেব, কারণ সবজিটা বয়েল হতে হবে ভালো করে। আর এই সময় মাঝে মাঝে একবার চেক করে দেখবে যে চিকেনটা গলে গেছে কিনা, সবজিগুলো ভালো করে বয়েল হয়েছে কিনা। আর এই স্টেজে গিয়ে নুনটা একবার চেক করে নিতে হবে। যদি কোনো নুন কম বেশি হয়, তখন আমরা নুনটা এখানে অ্যাড করতে পারি। জানো, আরেকটা জিনিস কি বলো তো, যখন রান্না করার টাইম থাকে না বেশি,
বা রান্না করতে ইচ্ছে নেই, আবার পেঁয়াজ আদা রসুন সব কিছুকে পেস্ট করতে হবে, ঝামেলা মনে হবে, তখন কিন্তু চিকেনের এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতেই পারো, বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারো। আমার যখন কিছু বানাতে ভালো লাগে না, রুটি করার ইচ্ছে থাকে না, তখন কিন্তু আমি চিকেন স্টুটা বানিয়ে নিই। তাহলে রুটি করারও ঝামেলা থাকে না, আর কোনো রান্না করারও ঝামেলা থাকে না, একেবারে চিকেন স্টু খেয়ে ডিনারটাকে আমরা কমপ্লিট করে নিতে পারি। এরপর আমরা ঢাকনাটা উঠিয়ে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তার সাথে ঠান্ডা জল অ্যাড করেছিলাম। এরপর কর্নফ্লাওয়ারের যে মিক্সচারটা সেটা অল্প অল্প করে অ্যাড করতে হবে, আর এভাবে খুন্তি দিয়ে মিক্স করতে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। এভাবে যেভাবে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করছি তোমরাও সেভাবে করবে, তাহলে চিকেন এই স্টুটার যে কনসিস্টেন্সিটা থাকে সেটা ঠিকঠাক থাকে। আর এভাবে যেভাবে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, তোমরা যদি চিকেন স্টুতে ডিম অ্যাড করতে চাও, যেটা করা হয়, কিন্তু আমি এখানে ডিমটা অ্যাড করিনি, কারণ আমার হাজব্যান্ডের অ্যালার্জি ছিল বলে আমি ডিমটা অ্যাড করিনি। এখানে তোমরা ডিমটা অ্যাড করতে পারো, ডিমটা অ্যাড করলে কিন্তু আরও ভালো হয় খেতে। এই স্টেজে তোমরা ডিমটাকে ফাটিয়ে নিয়ে হলুদ অংশটা বাদ দিয়ে সাদা অংশটা এখানে অ্যাড করতে পারো, যেভাবে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করলাম। এরপর আবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। আমাদের চিকেন স্টু প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো, দেখেই কত কালারফুল লাগছে, আর খেতেও টেস্টি হয়েছিল। এক বাটি চিকেন স্টু খেলে প্রায় পেট ভরে যায়, আর কিছু দরকার হয় না। তাহলে তোমরাও একদিন বাড়িতে বানিয়ে ফেলো। আর ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। সবাই খুব ভালো